আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1.5 পাউন্ড একটি চকলেট কেকের রেসিপি। কিভাবে আমি স্পঞ্জ কেকের বেস তৈরি করেছি, কিভাবে ক্রিম তৈরি করেছি, কিভাবে ডেকোরেশন করেছি, সবকিছু ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সর্বশেষ বলে দেব এই কেকটি আমি কত টাকায় সেল করেছিলাম। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি তো সবসময় বলি যে আমি যে মোল্ডের মাপে কাগজ কেটে নিই সেটা আপনাদেরকে আজ দেখাবো। আমি একটি এখানে 1.5 পাউন্ডের মোল্ড নিয়েছিলাম। এটা কয় ইঞ্চি সেটা আপনাদেরকে আমি মেপে দেখাবো। তারপরে আমি এরকম রেখে তারপরে একটি কলম দিয়ে দাগ কেটে তারপরে এখন এটাকে আমি কেটে নিব। আমি সবসময় এভাবেই কাটি। আর এখানে আমি একটি সাদা লেখালেখি কাগজ নিয়েছি, বেকিং পেপার কিন্তু আমি এখানে নিইনি। এরকম সুন্দরভাবে কেটে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কত ইঞ্চি একটি মোল্ড ছিল। এটা 1.5 পাউন্ড কেকের মোল্ড, এটা ছিল 8 ইঞ্চি। আমি সবসময় 8 ইঞ্চি মোল্ডে 1.5 পাউন্ডের কেক তৈরি করি। অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি যাব শুকনো উপকরণগুলো চেলে নিতে। প্রথমে আমি শুকনো বল নিলাম। অবশ্যই বলটা শুকনো হতে হবে এবং চালনিটা শুকনো হতে হবে। চালনিতে আমি 1/3 কাপের 2 কাপ ময়দা নিয়েছি। 1.5 পাউন্ডের জন্য এখানে আমি 1/3 কাপের 2 কাপ ময়দা নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আজকে আমি এখানে কোনো ময়দা তুলে নেব না। কেন নিলাম না সেটা আপনাদেরকে পরে বলবো। আমি যে কোম্পানির বা যে ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করি আপনাদেরকে দেখালাম। এখানে আমি প্রিমিয়ার যে কোকো পাউডারটা আছে মালয়েশিয়ান, ওটা ব্যবহার করি। আর এই কোকো পাউডারটা অনেক ভালো, দাম একটু বেশি, তারপর অনেক ভালো, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার নিলাম 1/3 চা চামচের 2 চামচ বেকিং পাউডার, 1/3 চা চামচের 2 চামচ বেকিং পাউডার নিব, 1/3 চা চামচ টিস্পুন চামচের 1 চামচ এবং টিস্পুন চামচের 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা, আর টিস্পুন চামচের অর্ধেকেরও কম মানে 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি 3 বার চেলে নিলাম। চেলে এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো এক সাইডে। অবশ্যই ঢেকে রাখবেন, না হলে বেকিং পাউডার আর বেকিং সোডা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এখানে নেব 3টা ডিম। 1.5 পাউন্ড কেকের জন্য আমি এখানে 3টা ডিম নেব। আর ডিম 3টে আমি আলাদা আলাদা ভেঙেছিলাম, কারণ এখন গরমে কিন্তু ডিম নষ্ট থাকে, তাই আলাদা আলাদা ভেঙে তারপরে যে পাত্রে আপনি এটা তৈরি করবেন সেই পাত্রে দিবেন। ডিমের কুসুম আলাদা করে নিলাম। এখানে আমি ব্যবহার করব 1/3 কাপের 2 কাপ চিনি, 1/3 কাপের 2 কাপ চিনি। প্রথমে 1 কাপ আমি এরকম অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। এটা শেষ হয়ে গেলে 1/3 কাপ চিনিও আমি অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। একবারে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, তাহলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, পারফেক্ট হবে না। ওভারবিট হয়ে গেলে আপনার কখনোই কেক পারফেক্ট হবে না। এভাবে দিতে দিতে বিট করতে করতে একসময় দেখা যাবে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। অল্প অল্প চিনি দিব আর বিট করতে থাকবো। অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করবেন। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশেরটা মাঝখানে এনে দেবো। এরকম বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ডিমের ম্যাটানটা সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে। দেখুন আমার কতটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এবার চারপাশেরটা স্প্যাচুলা দিয়ে আমি মাঝখানে এনে দিলাম আর একটু চেক করে দেখলাম যে আমার চিনিটা গলে গেছে কিনা। গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো কুসুম। আর এই কুসুম কিন্তু একবারে দিব না, একটা একটা করে দিব আর বিট করতে থাকবো। যতটুকু চিনি গলতে বাকি থাকবে তা কুসুম দিয়ে যখন বিট করব তা গলে যাবে। আর কুসুম দিয়ে একদম ঘড়ি ধরে 1 মিনিট ভালো করে বিট করবেন। আর কুসুম দেওয়ার পরে দেখুন কালারটা আরো সুন্দর হয়েছে আর কতটা মানে ইয়ামি ইয়ামি হয়েছে আর একদম ক্রিমি ক্রিমি। এই এখন কিন্তু পারফেক্ট একটি ডিমের ম্যাটান রেডি হয়ে গেছে। এভাবে কুসুম দিয়ে বিট করার পরে আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিব। দেন এখানে এখন আমি দিয়ে দেবো চকলেট ইমালশন। অবশ্যই চকলেট ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন চকলেট কেকে, এটা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। চকলেট ইমালশন ধরে আমি ঘড়ি ধরে 1 মিনিট বিট করতে থাকবো। এখন আমার ডিমের ম্যাটানটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। আরো 1 টেবিল চামচ দেবো না, ফুল 1 টেবিলের চামচ মানে হাফ চামচ দিলাম টেবিল চামচের। এবারে আমি মাত্র 10 সেকেন্ড বিট করব। তেল দিয়ে কিন্তু বেশি বিট করা যাবে না, 10 সেকেন্ডে বেশি বিট করার কোনো প্রয়োজন নেই, তাহলে ডিমের ম্যাটানটা নষ্ট হয়ে যাবে। এবার চারপাশেরটা আমি মাঝখানে এনে দিলাম আর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো এখানে মিশাবো। আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশাতে হবে, একবারে মিশানো যাবে না।
এবারে একটি হ্যান্ডউইচ দিয়ে আমি মানে আলতো হাতে একদিকে মিশাতে থাকবো। এটা কিন্তু এলোপাতাড়ি ভাবে মিশানো যাবে না এবং জোরে জোরেও মিশানো যাবে না। আর এখানে সবসময় আমি লিকুইড দুধ ব্যবহার করি, সো এটা তো আপনারা জানেন। অল্প অল্প একটু একটু লিকুইড দুধ দেবো, শুকনো উপকরণ দেবো আর আস্তে আস্তে মিশাতে থাকবো। দেখুন, এখানে কিন্তু আমি একটু স্পিড বাড়িয়েছিলাম। আমি এত ধীরে ধীরে করতেছিলাম যে আমার হাতও টের পায় না যে আমি কাজ করতেছি। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, নাহলে কিন্তু আপনার ডিমের মাটনটা নষ্ট হয়ে যাবে। সো এভাবে আমরা ফলো করে যদি ডিমের মাটনটা মানে সাথে শুকনো উপকরণগুলো মিশাই, তাহলে আপনাদের কেক কিন্তু অনেক পারফেক্ট হবে। আমার শুকনো উপকরণগুলো প্রায় মেশানো শেষ। মিশানোর পরে আমি সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে দিলাম। এবারে একটি স্প্যাচুলা দিয়ে চারপাশেরটা মাঝখানে এনে উপর নিচ করে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু আপনার ভিতরে বাবলস কম থাকবে। এবারে আমি তেল দিয়ে ব্রাশ করে নেব। আর আপনাদেরকে বলছিলাম না যে আজকে কেন আমি ময়দা তুলে তারপর কর্নফ্লাওয়ার দিই নি? কারণ ইদানিং আমার কেকের মাঝখান থেকে চুপসে যায়, কেক পারফেক্ট হয় না। তাই যখন আমি এই টিপসটা ফলো করছিলাম যে আমার হয়তো ময়দা বা কর্নফ্লাওয়ার পরিমাণটা মানে ময়দার পরিমাণটা কম হয়ে যায়, তখন যখন আমি আর ২ টেবিল চামচ ময়দা না তুলে বানিয়েছিলাম, তখন দেখলাম যে পারফেক্ট হয়। এরকম ৫টা কেক বানালাম, দেখলাম যে ৫টাই পারফেক্ট হয়। তারপরে আমি এখন আপনাদের কাছে এই টিপসটা ফলো করলাম। আমি সবসময় ভুল থেকে শিখি। আমার যেটা মনে হয় পারফেক্ট, এটা করলে আমার কেক ভালো হয়, সেটি আমি আপনাদের কাছে শেয়ার করি। অতএব আপনার ময়দা তুলে আর দরকার নেই। আপনার ময়দা না তুলে কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে আপনার কেক আর চুপসে যাবে না মাঝখান থেকে। আমি ১৬০°C ২৫ মিনিটের জন্য কেকটা বেক করে নিলাম। আমার কেকটা এখন ওভেন থেকে বের করলাম। দেখুন, একটি কাঠি দিয়ে চেক করলাম আর কাঠিটা ক্লিন চলে আসছে, অতএব আমার কেকটা হয়ে গেছে। সো এটাকে এখন আমি একটি রেফিং পেপার দিয়ে মুড়ে ঠান্ডা হতে রেখে দিব। আর অবশ্যই ওভেনে দেওয়ার আগে ট্যাপ করে নেবেন, ভালোভাবে কাঠি দিয়ে নেড়েচেড়ে দিবেন, নাহলে ভিতরে বাবলস থেকে যাবে। আর টিপসটা যে বললাম, আমি যে আগে বলতাম ২ টেবিল চামচ ময়দা উঠিয়ে তার পরিবর্তে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতাম। মাঝখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কেক ইদানিং কেন চুপসে যায়, নষ্ট হয়ে যায়। এটাই হলো যে ময়দার পরিমাণটা কম হয়ে যেত। যাই আমি এই ২ টেবিল চামচ ময়দা না তুলে কর্নফ্লাওয়ার দিয়ে করতেছিলাম, তখন এখন দেখতেছি যে পারফেক্ট হচ্ছে। অবশ্যই আপনার টিপসটা ফলো করতে পারেন। এবারে এখানে আমি ক্রিমটাও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করি। এখানে আমি ১.৫ কাপ ক্রিম নিয়েছি, ১.৫ পাউন্ড আপনার কেকের জন্য। ক্রিম দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। আর আজকে আমি টপিক্যাল ক্রিমটা নিয়েছি, এটা অবশ্যই ডিপ ফ্রিজে থাকবে। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। একটু লিকুইড হওয়ার পরে ওই বরফ বরফ ঠান্ডা অবস্থায় আমি এটাকে বিট করবো। আর নিচে কিন্তু আমি একটি বরফের বাটি নিয়েছি। বিট করার হয়ে গেলে যখন এরকম আপনার 50% বিট হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো আইসিং সুগার। এখানে আমি ৩ টেবিল চামচ আইসিং সুগারটা দিয়েছিলাম। আইসিং সুগার দিয়ে আমি আবারও ১ মিনিট ঘড়ি ধরে সুন্দর মতন বিট করে নিব। বিট করতে করতে দেখবেন অনেকটা সেট হয়ে গেছে। মাঝে গরমে আমি ক্রিম দিয়ে কাজ করতে অনেক কষ্ট বোধ করতেছিলাম, কিন্তু এখন আবার অনেক ভালো লাগতেছে। আর এভাবে গরম আর ঠান্ডা নেই, আপনারা যখন গরমে কাজ করবেন তখন ফ্যান দিবেন বা এসির ভিতরে বসে করবেন। আর চারপাশে শুধু বরফের বাটি রাখবেন, তাহলে যদি ক্রিম দিয়ে কাজ করতে পারেন। এরকম অনেক টিপসগুলো আমি ফলো করে অর্ডার তৈরি করছি। এই গরমে আমার খুব কষ্ট হয়েছিল, লাস্টে অনেক বরফ চারপাশে রেখে তারপরে ক্রিম দিয়ে কাজ করতাম। তাহলে বুঝেন যে আসলে কেক বানাতে অনেক কষ্ট, যারা করে তারা বুঝে। আমি কিছুটা ক্রিম রেখেছিলাম হোয়াইট কালারে, কারণ আমার কিছুটা হোয়াইট ক্রিম লাগবে। রাখার পরে এখানে আমি দিয়ে দেবো এখন চকলেট ইমুলশন আর সাথে দিয়ে দেবো ব্রাউন কালার। এই দিয়ে আমি সুন্দরভাবে একটি চকলেট মানে চকলেট ক্রিম তৈরি করে নেব। আর সাথে কিন্তু আমি অবশ্যই ২ টেবিল চামচ দিয়েছিলাম চকলেট গানাশ। আর চকলেট গানাশের রেসিপি অলরেডি আমি আপলোড করেছি। এই কেকটার জন্য আমি চকলেট গানাশটা বানিয়েছিলাম। আর এই ক্রিমে কিন্তু আমি চকলেট গানাশটা ইউজ করছি। আর দেখুন কতটা সিট হয়ে গেছে। লাস্ট ১ মিনিট আমি একদম হাই হিটে বিট করতেছিলাম, আর তার আগে সম্পূর্ণ মিডিয়াম স্পিডে বিট করেছি। লাস্টের ১ মিনিট আমি হাই হিটে বিট করে এটাকে সেট করে নিব। আর এখানে আমি আরেকটু চকলেট ইমুলশন আর সাথে দিয়েছিলাম আর ১ চামচ চকলেট গানাশ দিয়ে আমি আবারও সুন্দরভাবে বিট করে নিলাম। আর এই ক্রিমটা না অনেক ভালো হয়েছিল। সত্যি কথা বলতে, এই যে কাস্টমারটা নিয়েছিল আমার এই কেকটা, সে ছিল আমার ১ম কাস্টমার। সে রাতের নিচে পরের দিন দুপুরে এসে আমাকে খুঁজেছিল, তখন আমি মাদ্রাসায় ছিলাম। সে বলেছিল আপুকে আমার মেহমানরা সবাই দেখতে চেয়েছে, তার কেকটা এত মজাদার এবং এতটা সুন্দর হয়েছে, তারা অনেক প্রশংসা করেছিল। আর অনেক মেহমান ছিল সবাই। তার মানে আমি আসলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে এতটা মানে আমার পরিশ্রম সার্থক হয়েছে, যে আমি সত্যি মানুষের মন জয় করতে পেরেছি। আমি কখনো টাকা হিসাব করি না, আমি বেশ দিয়ে চিন্তা করি যে আমার কেকটা যেন অনেক সুন্দর হয় আর কাস্টমার অনেক পছন্দ করে। এটি আমার মেন টার্গেট। এবার কেকটা আমি মোল্ড থেকে বের করে নিয়েছিলাম, আর কেকটা এতটা স্পঞ্জ আর সফট হয়েছিল যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এবারে আমি কেকটা কেটে নেব ৩ লেয়ারে।
আর কেকটা এতটা সফট আর রেসপন্স হয়েছিল, তা আপনার দেখে হয়তো বুঝতে পারছেন। আর কেকটা কাটাটা একটা মানে প্র্যাকটিস। আমি যখন প্রথম কেক নিয়ে কাজ করতেছিলাম তখন আমি ভালোভাবে কাটতে পারতাম না, মানে এলোপাতাড়ি ভাবে কাটা হয়ে যেত, বেঁকা তেরা, মানে সাইজ ঠিক হতো না। কিন্তু অনেক প্র্যাকটিস করতে করতে মাশাল্লাহ এখন আমারটা অনেক সুন্দর হয়। আর আমি সামনে আপনাদেরকে দেখাবো আমি কেক না কেটে কিভাবে বানাই, কেক 2টা মোল্ডে বানিয়ে সেটা আপনাদেরকে খুব শীঘ্রই দেখাবো। অনেক কাপড়ে বলে যে কেকের মোটা পিসগুলো মোটা থাকবে, 2 লেয়ারে থাকবে, ওনাদের জন্য আমি ওই কেকগুলো বানাবো। তখন আপনারা অবশ্যই আপনাদের কাছে সেই রেসিপিটা আমি শেয়ার করব। এবারে আমি একটি এখানে 9 ইঞ্চি বোর্ড নিয়েছি। এটা সত্যি বলতে মানে আমি এই কেকটা বানিয়ে এতটাই একটা ভালো রিভিউ পেয়েছি যা আমার কাছে সত্যি অনেক অনেক আনন্দের ছিল। আর এখানে বেশি করে সুগার সিরাপ দিয়ে তারপরে আমি ক্রিম দিয়ে কভার করে নেব। আর এই ক্রিমটা কিন্তু সত্যি মজাদার ছিল, কারণ এখানে আমি চকলেট গানাশ ব্যবহার করেছিলাম, তার সাথে দিয়েছিলাম কিছুটা ব্রাউন কালার আর দিয়েছিলাম চকলেট ইমলশন। সত্যি অনেক ইয়ামি ছিল ক্রিমটা। আর ক্রিমটা দেখুন কত সুন্দর সেট হয়েছে, কারণ আমি চারপাশে শুধু বরফ রেখেছিলাম। আর একটু গরম কম ছিল, মানে কাজ করতে এতটা কষ্ট হয়নি। এখন তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন অনেকটাই গরম কম। এবারে আমি চকলেট গানাশ দিয়ে দেবো, এখানে বেশি করে চকলেট গানাশ দিয়ে তারপরে একটি প্যান ল্যাপ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে এখানে দিয়ে দেবো চকলেট চিপস। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে আমি একটি কেকের পিছনে কত কিছুই না করি। দেখেন আমি প্রথম চকলেট ক্রিমের ভিতরে চকলেট গানাশ দিলাম, তারপরে কত কিছুই দিলাম, তারপরে কেকটা কতটা সুন্দর ইয়েমি করে বানালাম, তারপরে তার সাথে দিলাম চকলেট গানাশ, চকো চিপস। অনেকেই ভিডিওতে কিন্তু এটা দেখতে পারবেন না, এই যে আমি যে চকলেট গানাশটা দিই তার সাথে চকলেট চিপস দিই, আপনারা অনেকেই ভিডিওতে দেখবেন এগুলো কিন্তু দেয় না। অর্থাৎ আমার চকলেট কেক কিন্তু সত্যি অনেক ইয়ামি হয়, শুধু চকলেট না যে কোনো কেকই ইয়ামি হয়। মাঝের লেয়ার বসিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিলাম। আর ফের আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যে শুধু সুগার সিরাপ দেবো না, তার সাথে আমি কত কিছু মিশিয়ে যে সুগার সিরাপটা বানাবো আর সেটা যে আরো ইয়ামি হবে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। মানে সুগার সিরাপ তো সবসময় আমরা ব্যবহার করি নর্মাল, কিন্তু তার সাথে যদি চকলেট গানাশ হয়, দুধ হয়, সেটা দিয়ে যদি সুন্দর একটা চকলেট সিরাপ বানানো যায় তখন কিন্তু কেক আরো অনেক ইয়ামি হবে। সেই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করব। মাঝের লেয়ারটা আমি কভার করে তারপরে আবারও চকলেট গানাশ দিয়ে তারপরে এরকম প্যান শেপ দিয়ে মিশিয়ে নিব। আর সাথে তো চকলেট চিপস থাকবেই। চকলেট চিপস দেওয়ার কারণে আমার কাস্টমাররা অনেক পছন্দ করে, এটা আমি অনেক খেয়াল করছি, তাই এখন আমি এটাই ব্যবহার করি সব সময় সব কেকে, তাতে 1.5 পাউন্ড কেক হোক, 1 পাউন্ড আর 1/2 পাউন্ড আর মিনি কেক সব কেকে আমি এরকম ব্যবহার করি। আর এবং কাপ কেকেও আমি চকলেট চিপস গুলো ব্যবহার করি, যার কারণে বাচ্চারা হোক আর বড় হোক সবাই অনেক পছন্দ করে। এবারে আমি সবার উপর লেয়ার বসে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দিয়ে এবারে আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নেব। আর ক্রাম পুডিং করে আমি ফ্রিজে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। এই ক্রাম পুডিং করে অবশ্যই ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার কারণে আপনার এই কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে, পরে ফিনিশিং এর কাজ করতে একটুও কষ্ট হবে না, আর কোনো গোটা গোটাও উঠবে না। যে আমি এখন একটু মানে স্পিডটা বাড়িয়েছিলাম, কারণ নাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, কারণ আজকে ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি আপনাদের কাছে, তাই ভিডিওটা লং হয়ে গেছে। প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে কথা বলতে বলতে ফিনিশিং এর কাজ প্রায় কমপ্লিট। আমি অল্প অল্প ক্রিম দিয়ে চারপাশটা কভার করে নিলাম, প্রথমে আমি উপরটা কভার করে নিয়েছি। এবারে একটি প্যান ট্যাপ দিয়ে কয়েকটা টান দিলে ফিনিশিং চলে আসে। জানি না কেন এত দ্রুত আমি এত সুন্দর ক্লিন মানে আপনার ফিনিশিং করতে পারি, সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাকে এতটা মানে দান না করতেন তাহলে আমি কিছুই পারতাম না। আল্লাহর উপরে আমি অনেক শুকরিয়া, আর সবসময় আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি। এর জন্য হয়তো আল্লাহ আমাকে সফলতা দান করেছে। অনেক কিছু জীবন থেকে হারিয়েছি, আবার অনেক কিছুই আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু যেগুলো হারিয়েছি সেগুলো হয়তো আর কখনো খুঁজে পাবো না, কিন্তু যেগুলো নিয়ে ভবিষ্যৎ সামনে আগাচ্ছি চেষ্টা করবো সেটাকে ধরে রাখার জন্য। এবারে আমি চারপাশে বোর্ডটা ক্লিন করে দিব। ক্লিন করে এবারে এটাকে আমি আবার একটা জিগজ্যাগ দিয়ে একটা ডিজাইন করে নিব। আর জিগজ্যাগের ডিজাইনটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করব, আর চকলেট গানাশটা জিগজ্যাগের ডিজাইনটা করে দিলে অনেকটা সুন্দর লাগে। আর এই ডিজাইনটা আমার কাছে পার্সোনাল ভাবে খুবই পছন্দ। ভালো করে বোর্ডটা আবার একটু ক্লিন করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব।
জিগজ্যাগ দিয়ে আমি উপরে একটু ক্লিন করে নিলাম। আর প্রত্যেকবার ক্লিন করার পর কিন্তু আমি জিগজ্যাগ হোক আর প্যান্টলাইট হোক পরিষ্কার করে তারপরে একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার কাজ করি। এবারে আমি চকলেট গানাশটা একটি পাইপিং ব্যাগে ভরে নিলাম। আমি এরকম একটা গ্লাসের ভিতরে একটি ভালো সুন্দর পাইপিং ব্যাগ নিলাম। তার ভিতরে আমি চকলেট গানাশটা দিয়ে এবার একটু মুখটা গিট্টু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি কারণ অনেকটা গরম ছিল আর গরম থাকা অবস্থায় গানাশটা ব্যবহার করা যাবে না এবং পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটেছিলাম। কেটে তারপরে চারপাশে এরকম ড্রপ করে দিয়ে দেবো। দিয়ে কোনো পাশে আমি একটু বেশি বেশি দেবো মাঝে মাঝে, কারণ আমি নিচে কোনো বটার দেবো না, এটাই আমার বটার হবে। আর এরকম চকলেট গানাশ দিয়ে বটার করলে দেখতে কেক অনেক সুন্দর লাগে। মাঝখানে আমি চকলেট গানাশটা দিয়ে দেবো। দিয়ে সাথে সাথে একটি প্যান্ট ল্যাপ দিয়ে এটা মিশিয়ে নেবো, কারণ এই কাজটা অনেক সাথে সাথে করার চেষ্টা করবেন, চকলেট কিন্তু জমে যাবে। যেহেতু এখন গরম, জমতে সময় লাগে, শীতকালে খুব দ্রুত করতে হয় নাহলে জমে যায়। আর ডার্ক চকলেট আর মিল্ক চকলেট খুব তাড়াতাড়ি জমে যায়, হটটা একটু জমতে সময় লাগে, তাই ডার্ক চকলেটের বেলায় খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। এবার আমি ফ্রিজে রেখে দেবো। অবশ্যই ফ্রিজে রেখে তারপর কাজ করতে হবে, নাহলে কিন্তু ভালো আপনি ডিজাইন করতে পারবেন না। আর আমি আজকে সিম্পল ডিজাইন করব। এবারে আমি একটু প্যান্ট লেপ করে ডিজাইন করে দিলাম, কারণ সবসময় একরকম করতে ভালো লাগে না, একটু ডিজাইন করলে কিন্তু ভালোই লাগে। এবার এখানে একটা স্টার নজেল নিয়েছি, স্টার নজেলে আমি পাইপিং ব্যাগে ভরে তারপরে ক্রিম হোয়াইট কালারের যে ক্রিমটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এই স্টার নজেলটা দিয়ে, এটা ছিল 1 এর একটি নজেল, নজল দিয়ে আমি এরকম ডট ডট করে সুন্দর করে কয়েকটা রোজ করে নেব। আর এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর একদম সিম্পল। তারপরে এখানে নাম লিখে দেবো। এই নাম লেখাটা প্র্যাকটিস করতেছিলাম, সত্যি এটা আগে কখনো করিনি। তারপর যেটুকু হয়েছে, কেমন হয়েছে নাম লেখাটা অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে লিখেছিলাম হ্যাপি বার্থডে আবরার। আর আবরার খুবই ছোট্ট একটা বাচ্চা ছিল, ওর মা অনেক ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। তার বাচ্চার জন্য একটা কত বড় কেক নিয়েছে এবং তার আত্মীয় স্বজন ননদ সবাইকে নিয়ে কেকটা কাটতেছিল। কাট মানে কেটের সাথে সাথে আমাকে বাসায় এসে সে ভালো মানে আমার রিভিউটা বলে গেছে যে আপু আপনার কেকটা এত সুন্দর, আমাকে পাইনি, আমার বাসায় সবার কাছে বলে গেছে যে আপুর কেক সবাই অনেক পছন্দ করছে, তাকে সবাই দেখতে চেয়েছিল। এই কেকটা এত সুন্দর করে কে বানালো। তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে সে আমাকে একটা অর্ডার দিয়েছিল, আমি এত সুন্দর কেক তার জন্য বানাতে পারছি। সে অর্ডার না দিলে তো আমি বানাতেই পারতাম না। যাই হোক, কিছু সুগার বল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। সো কেকটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডেকোরেশন করার পর যে কতটা ইয়ামি সুন্দর লাগতেছিল, চকলেট তো সবার প্রিয়, দেখলেই খেতে মন চায়। আমি কিছু চকলেট টপার বানিয়েছিলাম, সেটাও আপনাদেরকে আমি দেখাই, মানে অন্য ভিডিওতে দেখাইছিলাম। সেই টপারগুলো এখানে দিয়ে দিব। আপনাদেরকে বলেছিলাম কেকটা আমি কত টাকায় সেল করব, অবশ্যই বলবো। এই কেকটা আমি সেল করেছিলাম 1200 টাকায়, 1.5 পাউন্ডের একটি কেক। 1.5 পাউন্ডের বেশি হয়েছিল, কিন্তু আমি 1.5 পাউন্ড কেক 1200 টাকায় সেল করেছিলাম। মাশাল্লাহ, এটা কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে অনেক অনেক সুন্দর আর জোশ ছিল। আর এটা কিন্তু মানে কি বলবো, আমার কাছে এতটা ভালো লাগতেছিল যে আমার ডেলিভারি দিতে মন চাইছিল না। এটা হলো কেকের পিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।